না পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। পহেলা বৈশাখে কিন্তু সবাইকে ধামাকা দেখাইতেছে বরবাদ। পহেলা বৈশাখে কিন্তু উপচে পড়া ভিড় বরবাদ দেখার জন্য। এই বরবাদ কিন্তু বাংলাদেশকে সবাইকে বরবাদ করে দিয়ে এখন কিন্তু ইন্টারন্যাশনাল ভাবে মুক্তি পেতে যাইতেছে। কবে মুক্তি পাবে সেটা নিয়ে আজকে কথা বলবো। তোমাকে কষ্ট দেব, তোমার কষ্টে তোমার বাবা কষ্ট পাবে। ও মাই গড, ও মাই গড, সেটাতে তো আমি আরো 5 গুণ বেশি আনন্দ পাবো। এবার এদিকে কিন্তু 6টি ছবি মুক্তি পায়। 6টি ছবির মধ্যে কিন্তু 1 নম্বরে আছে কিন্তু বরবাদ। এই বরবাদের সাথে কিন্তু কোনো ছবি কিন্তু পেরে উঠতেছে না। বরবাদ দিয়ে কিন্তু সবাইকে বরবাদ করে দিতেছে। বরবাদের কাহিনী কিন্তু সবার ভালো লাগতেছে। বরবাদ ছবি কিন্তু এতটা ভালো হয়েছে, সবার মুখে শুধু প্রশংসা আর প্রশংসা। নিজের পয়সায় টিকিট কেটে 7 জনকে নিয়ে আসছি বরবাদ সিনেমা দেখতে। বরবাদ ছবি কিন্তু আজকে পহেলা বৈশাখ, আজকে কিন্তু 15 দিন যাবত চলতেছে একটানা হাউসফুল। এই 15 দিনে কিন্তু হিউজ পরিমাণ ব্যবসা করছে। এই 15 দিনে কিন্তু প্রায় 15 কোটি টাকার উপরে ব্যবসা করছে। এই ছবিটি কিন্তু নির্মাণ করতে কিন্তু 16.5 কোটি টাকা লাগছে। আপনারা জানেন এই ছবিটি কিন্তু ধুমধারাক্কা চলতেছে। এখন কিন্তু ইন্টারন্যাশনাল ভাবে মুক্তি পেতে যেতেছে। এই ছবিটি যদি ইন্টারন্যাশনাল ভাবে মুক্তি দেয় তাহলে কিন্তু আর ব্যবসার দিক বেড়ে যাবে। তখন কিন্তু ইন্টারন্যাশনাল ভাবে কিন্তু ইনকাম আরো বেড়ে যাবে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে প্রথম দিন বা 1 সপ্তাহ পর কেন ইন্টারন্যাশনাল ভাবে এই ছবিটি মুক্তি দেওয়া হয় না? এই কারণ হলো বাহির দেশে কিন্তু ছবি দিলে কিন্তু পাইরেসি হয়ে যায়। বাংলাদেশ থেকে কিন্তু পাইরেসি ঠেকানো যায়, কিন্তু বাহির দেশ থেকে যদি পাইরেসি হয়ে যায় ওটা কিন্তু ঠেকানো সম্ভব না। কারণ এটা কিন্তু বাংলাদেশে হাতে নাই। হলে গিয়ে কিন্তু মোবাইল দিয়ে পাইরেসি বা ক্যামেরা দিয়ে পাইরেসি করে ফেলে বাহির দেশ থেকে, কিন্তু বাংলাদেশ থেকে পারে না। বিশেষ করে যদি ইন্ডিয়া মুক্তি দেওয়া হয় তাহলে কিন্তু খুবই দ্রুতভাবে পাইরেসি হয়। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন ইন্ডিয়ার যে কোনো ছবি কিন্তু মুক্তির দিনই কিন্তু পাইরেসি হয়ে যায়। মুক্তির 2 ঘন্টা পরে কিন্তু পাইরেসি দেখা যাইতেছে ফেসবুকে, টিকটকে বা ইউটিউবে, যে কোনো জায়গায় দেখবেন কি ক্লিপগুলো ভাইরাল হইতেছে। 3 ঘন্টা পরে দেখবেন যে ফুল ভিডিও আপনার পাইরেসি হয়ে যাইতেছে। এমন অবস্থা ইন্ডিয়া। এই জন্য কিন্তু দরজ ছবি কিন্তু ধরা খাইছে। এই দরজ ছবি কিন্তু পাইরেসি হওয়ার কারণে কিন্তু এই ছবিটি ধরা খাইছে। তাহলে কিন্তু এই ছবিটি কিন্তু ব্যবসা করতে পারতো। হয়তো মানুষের কাছে গল্প অতটা ভালো লাগে না, তারপরে কিন্তু শাকিব খানের জন্য ব্যবসা করতে পারতো, কিন্তু এই ছবিটি ব্যবসা করতে পারে না শুধু পাইরেসির কারণে। এই ছবিটি কিন্তু প্রথম দিন ওপেনিং এ কিন্তু ভালো একটা কালেকশন ছিল দরজ ছবি। এই ছবিটি কিন্তু হাইয়েস্ট কালেকশন ছিল বাংলাদেশের ছবি হিস্ট্রিতে। শুধুমাত্র ধরা খেলো ওই পাইরেসির জন্য। এই ছবিটি আপনারা জানেন কিন্তু শুরু থেকে কিন্তু ইন্টারন্যাশনাল ভাবে মুক্তি দেওয়া হয়েছিল। এই ছবিটি যদি পাইরেসি না হতো তাহলে কিন্তু ব্যবসা করতে সক্ষম হতো। এই জন্য এই ছবিটি কিন্তু ইন্টারন্যাশনাল ভাবে একটু দেরিতে মুক্তি দিতে আছে, যেন পাইরেসি হাত থেকে রক্ষা পায় এবং বাংলাদেশ থেকে টাকাটা উসুল করার পর তারপরে ইন্টারন্যাশনাল ভাবে চিন্তা ভাবনা করতেছে। এটাই হলো মূল কারণ দেরি করা। তাহলে কিন্তু তারা কিন্তু শুরু থেকে মুক্তি দিতে পারতো এই ছবিটি। এই ছবিটি যদি 15 দিনে 15 কোটি টাকার মতন ইনকাম করে থাকে, প্রযোজকের পকেটে যদি ঢুকে থাকে, তাহলে কিন্তু আর বেশি টাকা বাকি না, আর 1.5 কোটি টাকা হলে কিন্তু প্রযোজকের পুঁজি কিন্তু ফিরে পাবে। তখন কিন্তু নিরাপত্তা চলে আসে যে ইন্টারন্যাশনাল ভাবে মুক্তি দিলে কোনো সমস্যা হবে না। এই জন্য তারা চিন্তা ভাবনা করছে 20 থেকে 21 তারিখের মধ্যে এই ছবিটি কিন্তু মুক্তি দেওয়া হবে ইন্টারন্যাশনাল ভাবে। এই ছবিটি কিন্তু কমসে কম 20 থেকে 25টা দেশে কিন্তু মুক্তি দেওয়া হবে ইন্টারন্যাশনাল ভাবে। তখন কিন্তু বরবাদ কিন্তু আরো ধামাকা ব্যবসা করবে, অন্য অন্য দেশ থেকে কিন্তু ডলার ইনকাম করে নিয়ে আসবে। আপনারা কি বলেন? আর একটি কথা জানিয়ে রাখা ভালো, বরবাদ ছবি এতটা ভালো চলতেছে, অন্য অন্য সিনেমা হল যেখানে কমে যায় সেখানে বরবাদ সিনেমা হল কিন্তু আরো বেড়ে কিন্তু 121টা হয়েছে। যেখানে ঈদের দিন মুক্তি দেওয়া ছিল 120টা হলে, আর 121টি হলে সিনেমাটি চলতা। তাহলে বুঝে নেন বরবাদে কেমন দর্শক চাহিদা। বাংলাদেশে কিন্তু সর্বোচ্চ 150টি হল আছে, সেই জায়গায় 121টি হল যদি দখল করে রাখে বরবাদ, তাহলে আপনারা একটাবার ভেবে দেখুন অন্য অন্য সিনেমাগুলো কি অবস্থা। যাই হোক, এবার ঈদে আপনারা কোন কোন ছবিগুলো দেখছেন আর কেমন লাগছে মন্তব্য করে জানাবেন। আমি আলহাজ খান, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।